গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে এক কাপ চা খেয়ে বসে গেছি একটা কেক বানাতে। আজকে একটা কেকের অর্ডার আছে, একটা বার্থডে কেকের অর্ডার আছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একদম সরাসরি কেকটা কী করে বানাচ্ছি, মানে বেসটা, ডেকোরেশনটা আবার পরে দেখো, বেসটা কী করে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে বাটার নিয়ে নেব। প্রথমে আমি 1 চামচ বাটার নিয়ে নেব। বাটটাকে নিয়ে আমি একটা হুইস্কারের সাহায্যে এটাকে কিন্তু আমি একটুখানি ফেটিয়ে নেবো গামলাতে। ফেটিয়ে নিয়ে তারপরে এখানে আমি নিয়েছি সাদা তেল। তো আমি সবটা মেজারিং নিয়েছি এই কাপের পরিমাণে। দেখুন এটা হচ্ছে 1 কাপ পরিমাণ। তো এটা হচ্ছে মানে 4 ভাগের 1 ভাগ আমি তেল নিয়েছি, ঠিক আছে। আর বাটার নিয়েছি, বাটার আর তেল মিশিয়ে কিন্তু আমি কেকটা করব। তো এখানে আমি তেল আর বাটারটাকে প্রথমে একসাথে মিশিয়ে দিলাম। আর বাটারটা নিতে হবে 1 টেবিল চামচ। তো আমার গলানো বাটার ছিল 1 টেবিল চামচ আমি নিয়ে নিলাম। তো তারপরে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটা হচ্ছে এই কাপের পরিমাণ হচ্ছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। তো এই পরিমাণের 1 কাপ পরিমাণে চিনি গুঁড়ো নিতে হয়, 1 কাপ পরিমাণে দুধ। এখানে দুধের মধ্যে আমি 2 চামচ ভিনিগার মিশিয়ে এটাকে আমি বাটার মিল্ক করে রেখেছি। মানে 1 কাপ দুধের মধ্যে 2 চামচ ভিনিগার মিশিয়ে দিলে এটা বাটার মিল্ক হয়ে যায়। তো আমি বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি। তো এই যে চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি, চিনিটাকে দিয়ে একটু ফেটিয়ে নেব। তেল, বাটার আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে আমি বাটার মিল্কটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এরকম একটা ছাকনা নেব। ছাকনার উপরে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা, এটাকে এর মধ্যে এভাবে চেলে দেব। অবশ্যই কিন্তু চেলে দেবেন, এমনি দেবেন না। তারপরে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে দেবেন। কেকের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এসেন্স দিতে পারেন। দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা কেক টিন আমি ভালো করে মানে তেল ব্রাশ করে রেখেছি, আর ভিতরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। তো আর ব্যাটারটাও দেখুন কত সুন্দরভাবে ক্রিমি হয়েছে। এর মধ্যে এবার আমি ঢেলে দেবো। ঢেলে দিলাম। এবার আমি এটাকে বেক করতে দেবো, সেটা আপনাদের দেখাচ্ছি। কেকটাকে বেক করার জন্য একটা কড়াইকে আমি 10 মিনিট আগে থেকে গ্যাসে গরম করে নিয়েছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটি দিয়ে আমি কেকের বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে 45 মিনিট বেক করে নেবো, গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে। 45 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন প্রচুর